এক ছিল এক বুড়ি। সে জঙ্গলে একা তার ঘরে থাকত। তার ছিল 3টি কুকুর। তাদের নাম ছিল রঙ্গা, ভঙ্গা আর ভুতু। বুড়ির যখন দরকার হতো তখন তাদের নাম ধরে ডাকলেই তারা দৌড়ে চলে আসতো। একদিন বুড়ি রঙ্গা, ভঙ্গা আর ভুতুকে ডেকে বলল তার মনটা খারাপ, কারণ সে অনেক দিন তার নাতনিকে দেখে নাই। তাই বুড়ি ভাবল তার নাতনিকে দেখতে যাবে, কিন্তু বুড়ির নাতনির বাড়ি ছিল অনেক দূর, একেবারে জঙ্গলের শেষ মাথায়। বুড়ি রঙ্গা, ভঙ্গা আর ভুতুকে বাড়ি পাহারা দেওয়ার জন্য বাড়িতেই রেখে গেল, আর বুড়ি চলল নাতনির বাড়ি। চলতে চলতে বুড়ি ছড়া কাটতে থাকলো। বুড়ি চলে লাঠির ভরে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। পথে শিয়ালের সাথে বুড়ির দেখা হয়ে গেল। বুড়িকে দেখে শিয়ালের জিভে জল চলে আসলো। শিয়াল তখন বুড়ির সামনে এসে বুড়িকে বলল, এই বুড়ি, দাঁড়া দাঁড়া, তোকে খাবো যে। বুড়ি তখন শিয়ালকে বলল, দাঁড়াও দাঁড়াও শিয়াল মশাই, এত তাড়া কিসের? আগে আমি নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি। শিয়াল বুড়িকে বলল, তুমি ঠিক বলেছ, আচ্ছা তাহলে মোটা হয়ে আয়, তারপর না হয় খাবো। তারপর বুড়ি আবার চলতে শুরু করলো। বুড়ি চলে লাঠির ভরে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। জঙ্গলের পথে এক বাঘ ঘুমিয়েছিল। বুড়িকে দেখে বাঘ বলল, বুড়ি, আমি তো তোকে খাবো এখন। বুড়ি বাঘকে বলল, তোর মাথায় তো দেখছি কোনো বুদ্ধিই নেই, আমাকে খেলে তো তুই মজা পাবি না, তোর পেটও ভরবে না। নাতনির বাড়ি গিয়ে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তারপর খাস। বাঘ বলল, বুড়ি, তুই তো ঠিকই বলেছিস, যা তোর নাতনির বাড়ি, মোটা হয়ে আয়, তারপর খাবো। বুড়ি আবার চলতে শুরু করলো। বুড়ি চলে লাঠির ভরে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। পথ চলতে চলতে দেখা হয়ে গেল ভালুকের সাথে। ভালুক বুড়িকে দেখে বলল, বুড়ি, আমি তো তোমাকে খাবো। বুড়ি ভালুককে বলল, আচ্ছা তুইও আছিস? ভালুক অবাক হয়ে বলল, মানে? এর মানে কি? বুড়ি ভালুককে বলল, আমি নাতনির বাড়ি যাচ্ছি, ভালো মন্দ খেয়ে মোটাসোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো হাড় আর চামড়া খাবি, আগে মোটা হয়ে আয়, তারপর খাবো। বুড়ি আবার চলতে শুরু করলো। বুড়ি চলে লাঠির ভরে, মাথা নড়ে ঠক ঠক করে, যেতে হবে তাড়াতাড়ি, অনেক যে দূরে নাতনির বাড়ি। হাঁটতে হাঁটতে বুড়ি অবশেষে নাতনির বাড়ি এসে পৌঁছে যায়। বুড়ি নাতনির বাড়ি ভালো মন্দ খেয়ে দিয়ে অনেক মোটা হয়ে যায়। তারপর বুড়ি নাতনির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের পথে শিয়াল, বাঘ আর ভালুকের কথা শুনে বুড়ির নাতনি বুদ্ধি করে বুড়িকে একটা লাউয়ের ভিতর পুরে দেয়, যাতে বাঘ ভালুক বুড়িকে দেখতে না পায়। বুড়ির নাতনি বুড়ির সাথে চিড়ে আর তেঁতুল দিয়ে দেয় রাস্তায় খাওয়ার জন্য। তারপর লাউটাকে একটা ঠেলা মেরে জঙ্গলের রাস্তায় পাঠিয়ে দেয়। লাউ জঙ্গলের রাস্তায় গড়গড়িয়ে চলতে থাকে, আর বুড়ি ছড়া কাটতে থাকে, লাউ গড় গড়, লাউ গড় গড়। বুড়ি খায় চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টোল টোল, বুড়ি গেল ঢের দূর। আর এদিকে ভালুক বুড়ির পথ চেয়ে বসে আছে। ভালুক লাউটাকে দেখে অনেক পরীক্ষা করলো, কিছুতেই বুঝতে পারল না বুড়ি তাকে ধোঁকা দিয়েছে ভেবে ভালুক লাউটাকে একটা লাথি মেরে অনেক দূর পাঠিয়ে দিল। আর বুড়ি লাউয়ের ভিতর থেকে ছড়া কাটতে থাকলো, লাউ গড় গড়, লাউ গড় গড়। বুড়ি খায় চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। এদিকে ভাগও বুড়ির পথ চেয়ে বসে আছে। হঠাৎ লাউটাকে দেখে ভাগ অবাক হয়ে যায়। তারপর লাউটাকে ভালো করে পরীক্ষা করে দেখে, তারপর লাউটাকে একটা ধাক্কা মেরে অনেক দূর পাঠিয়ে দেয়। আর বুড়ি লাউয়ের ভেতর থেকে ছড়া কাটতে থাকে, লাউ গড় গড়, লাউ গড় গড়। বুড়ি খায় চিড়ে আর গুড়, বিচি ফেলে টুল টুল, বুড়ি গেল ঢের দূর। ছড়া কাটতে কাটতে বুড়ি চলে আসলো শিয়ালের কাছে। শিয়াল লাউটাকে দেখে অনেক পরীক্ষা করলো, তারপর বলল, বুড়ি, আমার সাথে চালাকি করস?
এই কথা বলে শিয়াল লাথি মেরে মেরে লাউটাকে ভেঙে ফেলল। লাউ থেকে বের হয়ে বুড়ি শিয়ালকে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। শিয়াল স্বাস্থ্যবান বুড়িকে দেখে খুবই খুশি হয়ে গেল। শিয়াল বলল, বুড়ি, তোকে এখনই খাবো। বুড়ি শিয়ালকে বলল, তা খাবি বই কি, আমি নাতনির বাড়ি থেকে অনেক কষ্টে একটা গান শিখেছি। গানটা একবার না গিয়ে মরি কি করে বল? শিয়াল বুড়িকে বলল, তাড়াতাড়ি গানটা গিয়ে ফেল, আমার আর তর সইছে না। বুড়ি তখন গান গাইতে শুরু করলো। আই আই তু তু রঙ্গা ভঙ্গা ভুতু, আই আই তু তু রঙ্গা ভঙ্গা ভুতু। রঙ্গা ভঙ্গা ভুতু বুড়ির ডাক শুনে দৌড়ে বুড়ির কাছে চলে এলো। বুড়ি রঙ্গা ভাঙ্গা ভুতুকে বলল শিয়ালকে উত্তম মধ্যম দেওয়ার জন্য। রঙ্গা ভাঙ্গা ভুতুর উত্তম মধ্যম খেয়ে শিয়াল বেটা সাথে সাথে অক্কা পেল। শিক্ষা: চালাক হওয়া সত্ত্বেও মানুষ কুকুরকে পোষে, কারণ মানুষ চালাক হওয়ার থেকে বিশ্বস্ত হওয়াকে বেশি পছন্দ করে।